হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানো তো আজকে আমি ভাবছি গাজরের হালুয়া বানাবো। চলো আমি কীভাবে সিম্পলভাবে বানাচ্ছি। দেখো আমি এখানে 1 কিলো গাজর নিয়ে নিয়েছি। প্রথমেই ওপরের ছালটা গাজরের ছুলে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালো করে, আর এই ওপরের পার্টটা আর এই নিচের পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এমনিভাবে সবগুলোই একইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি গ্রেট করে নিয়েছি। আমি সবথেকে ছোট গ্রেটারটা নিয়েছি, তাতে একদম মিহি হয়ে গ্রেট হবে। তোমরা যে কোনো গ্রেটার নিতে পারো। এইভাবে সবকটি গাজর আমি গ্রেট করে নিলাম। এই দেখো কত সরু সরু হয়ে গ্রেট হয়েছে। যত সরু সরু হয়ে গ্রেট হবে খুব তাড়াতাড়ি সিদ্ধও হবে, আর যখন তুমি খাবে খুব সফট লাগবে খেতে। তো এই গাজরের হালুয়াটি বানাবার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ দুটোই নিয়েছি। তোমরা যে কোনো একটি এলাচ দিয়ে করতে পারো, হয় ছোটো এলাচ বা বড় এলাচ। আর নিয়েছি দেখো পাউডার দুধ, আর আমি লিকুইড দুধও নিয়েছি। লিকুইড দুধটা ভিডিওটা তুলতে ভুলে গেছি। আর নিয়েছি দেখো চিনি। তাহলে চলো বানানো যাক। প্রথমে ঘি গরম করে নিয়েছি। এরপরে আমি পুরো গাজরটা দিয়ে দিচ্ছি। পুরো গাজরটা দেওয়ার পর খুব ভালোভাবে এই ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নিতে হবে। খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে, যাতে এই গাজরের যে স্মেলটা থাকে কাঁচা স্মেলটা চলে যায়। দেখো কি সুন্দর অরেঞ্জ কালার লাগছে না? এরপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। গাজরটা কিন্তু দেখো আমার সেদ্ধ হয়েই গেছে। এরপর ভালো করে ড্রাই করে নিয়েছি। তারপর আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এই দুধ দেওয়ার পরে আরও ভালো করে কিন্তু মিক্স করে একদম ড্রাই করে নিতে হবে। ড্রাই হয়ে গেছে গাজর। এরপর আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দেওয়ার পরে খুব ভালো করে আমি মিক্স করে নেব পুরোটাই। তোমরা শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারো, বা শুধু পাউডার দুধ দিয়ে করতে পারো, বা আমার মতন দুটোই মিক্স করে করতে পারো। দেখো কড়াইয়ের মধ্যে একদম লেগে গেছে, তার মানে আমার পুরো এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে পুরো গাজরটা একদম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর কিন্তু একটু জল জল বেরিয়ে যায়, কারণ চিনিটা গলে যায়, তো তাই জন্যে খুব ভালো করে আবার নেড়ে নেড়ে ড্রাই করে নিতে হবে। দেখো আমার পুরো একদম ড্রাই করা হয়ে গেছে, আমার পুরো শুকিয়ে গেছে গাজরটা। এরপর আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমি এখানে দুটো ছোট এলাচ গুঁড়ো করে দিয়েছি, তোমরা পারলে বড় এলাচও দিতে পারো। এরপর আমি কাজু কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি করে দিলাম, কারণ যতবার তুমি হালুয়াটি মুখে দিয়ে খাবে ততবার কিন্তু এই বাদাম কুচিগুলো মুখে যাবে আর খুব টেস্টি লাগবে খেতে। আর লাস্টে আমি ওপর থেকে গোটাগুলোও ছড়িয়ে দেবো। দেখো এরপর দিয়ে পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো গাজরগুলো আর এই ড্রাই ফ্রুটসগুলো। আমার রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। এরপর আমি শুধু ওপর থেকে দেখো ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এই দেখো আমার রেডি গাজরের হালুয়া। তো তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো গাজরের হালুয়া। খুবই সহজভাবে বানালাম। তো তোমরাও এরকমভাবে গরম গরম খেতে পারো, বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। বেশি মনে হয় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে টেস্টটা বেশি ভালো লাগবে। তো আমি ব্লগটি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।